নমস্কার, আমি অমল চ্যাটার্জি। প্রথম আলোর বার্তায় আজ এক নতুন প্রতিবেদন দেব, যে প্রতিবেদন শুনলে আপনারাও সজাগ হয়ে থাকবেন, আপনারাও এড়িয়ে যাবেন, আপনারাও সাবধানে থাকবেন। কি না, দুর্গাপুরে আজ ঠিক 10:30 থেকে 11টা সকালবেলায় এই ঘটনা ঘটেছে। কিনা সরকারি বাসে ড্রাইভার মত্ত অবস্থায় সে বাস চালাচ্ছে, সেখানে একজন তার সেই বাস চালানোর জন্য একজন বলি হলো। হ্যাঁ, আজকে ঠিক 10:30 থেকে 11টার মধ্যে প্রথম আলো বার্তা সরাসরি চলে গেছিল সেই জায়গায়। দেখুন, সেই সরকারি বাসের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সরাসরি দেখুন, একদম মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি এক অভিযোগ। সরকারি বাসের মদ্যপ চালকের বেপরোয়া ড্রাইভিং এর জন্য মৃত্যু হল এক ব্যক্তি। প্রতিবাদে দুর্গাপুরে কোকোভেন থানার অন্তর্গত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মূল কার্যালয়ের সামনে দফায় দফায় কিন্তু পথ অবরোধ চলছে। আপনাদের সরাসরি আমি দেখে দিচ্ছি প্রথম আলোর বার্তায়। দেখুন সেই ছবি, যেখানে দফায় দফায় অবরোধ চলছে। কিনা সেই মদ্যপ ড্রাইভার, সরকারি ড্রাইভার, সে বাস চালাচ্ছে, তার জন্য বলি হলো একটা স্কুটি। সে যে স্কুটি চালাচ্ছে সেই অবস্থাটা দেখুন, সেই চিত্র দেখুন, সেই অবরোধ দেখুন। গ্যারেজ গ্যারেজ বিশাল ঝামেলা হচ্ছে। গাড়ির সামনে চলে ওইখানে মাংসের পিস সব ড্রাইভারকে বার কর। সরকারি জিনিস লোক দাঁড়িয়ে আছে। অনেক হয়েছে। এখানে গেটে কে আছে? গেটে ওই যে পালিয়ে গেছে, ওরা নিচে না থাকে।
মানবিকতা কিছুই নেই নাকি? আমার মুখ দেখাচ্ছে গাড়ি আছে। আগে দিয়ে মেরেছে দিয়ে চলে আসছে। বারবার করে ভালো করে জিজ্ঞেস করা হচ্ছে সামনে সিকিউরিটি গেট কে ছিল, এখানটা অফ করে দিয়েছে। তাহলে একটা মানুষ, এরা মানুষ, সারা কালকে এদেরকে মেরে চলে গেলে এরাও তো ইয়ে করবে না। তাহলে দেখলেন উত্তেজিত জনতা কিভাবে পথ অবরোধ করছে, আর করবেনই বা কেন? কারণ একজন স্কুটি আরোহীকে টানতে টানতে নিয়ে গেল সেই সরকারি বাস, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় যে বাস, সেই বাস দেখুন, সেখানকার উত্তেজিত জনতা শুরু করে দিয়েছে সেই দফায় দফায় উত্তেজনা। ঘটনাটা ঠিক 10:30 থেকে 11টার মধ্যে হয়েছে এবং সেই স্কুটি বাহক যিনি স্কুটি চালাচ্ছিলেন সে কিন্তু এত ঠিক সুন্দরভাবে চালাচ্ছিলেন, কিন্তু সেই মদ্যপ সরকারি ড্রাইভার তাকে মেরে টানতে টানতে প্রায় 8 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারের হাফ, যেটা হাফ কিলোমিটার বলে, তাকে টানতে টানতে নিয়ে গেল। সরাসরি দেখুন সেখানকার 3 জন যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছে আমাদের পর্দায় সরাসরি শুনে নিন, দেখুন কি বলছে তারা। এইখানে এসবিএসটিসি বাসের প্রায় এরকম মানে রাফ ড্রাইভিং, প্রত্যেকটা মানে কাউকে মানামানি নেই। এসবিএসটিসি বাসের ড্রাইভারদের কিভাবে এদের সিলেকশন হয় সেটাও বলতে পারবো না, ঠিক আছে। তো এবার এইখানে এসে পরে মেরে দিয়ে চলে গেছে, এবার পুলিশরা তারপরে এসে পরে হসপিটালে নিয়ে গেছে। এবার জানি না এরপরে এখন অবস্থা জানি না কি অবস্থা আছে, আর বোধহয় মারা যাবে বা মারা গেছে। এবার এনাদের দাবি এখানে যে প্রথমে গেট খুলে যারা কর্তৃপক্ষ যারা আছে তারা এনাদের সঙ্গে এসে কথা বলুন, কিন্তু কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এখানে যতক্ষণ না ভেতরে যেতে দেওয়া হবে ততক্ষণ এনারা কেউ পথ ছাড়বেন না। আমার নাম সায়ন্তন ভট্টাচার্য। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সবাই মিলে আওয়াজ দিচ্ছি ড্রাইভারকে, কি দাদা এমনি ব্যাপার আছে, সামনের চাকার আপনার একটা লোক ফেসে আছে, আপনি ওটাকে দেখুন। আওয়াজ মারছি, কোনো মতেই দাঁড়ালো না, গেটের সামনে গাড়ি ঢুকিয়ে দিল। তো বলুন এটা হয়? এসবিএসটিসি সরকারি বাস, ঠিক আছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে লোকের ক্ষতি হয়েছে সে লোকের ক্ষতিপূরণটা পুরো চাই। একটা মানুষের জীবনটা আমরা ফিরিয়ে দিয়ে আনতে পারবো না, কিন্তু একটা মানুষের জীবনটা হচ্ছে আজকে কাল আমার সঙ্গে হতে পারে, পরশু দিন আরও হতে পারে। তাহলে আপনার সরকারি বাস চালান বলে আপনাদের কি অনেক অধিকার পেয়ে গেছেন নাকি? কি নাম আপনার? আমার নাম হচ্ছে আরিফ। কি? আরিফ আনসারি, নেপালি পাড়াতে থাকি, 31 নম্বর ওয়ার্ড। বহুত খারাপ অবস্থায় চলে, দায়ে বায়ে কোনো লোক দেখে না, বাচ্চা আছে না বুড়ো আছে দেখতে হয় না, দেখে বাপের রাস্তা পেয়ে যায় ওরা। এই যে একটা ছেলের জীবন চলে দিবে, ফেরত দিবে, যার মায়ের কুল খালি হয়ে দিবে বা ছেলেকে ফেরত, হ্যাঁ তাদের আমাদের শাস্তি চাই। জন ছেলেকে ইয়ে করা হয়েছে। পুনম সিং। তাহলে দেখলে যে প্রথম আলোর বার্তা আজ কিন্তু সে দুর্গাপুরের ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা, যেখানে বাস ড্রাইভার অর্থাৎ সরকারি ড্রাইভার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় বাসের সে সরকারি ড্রাইভার মত্ত অবস্থায় মদ খেয়ে সে বাস চালাচ্ছে, তার জন্য বলি হলো এক স্কুটার আরোহী। তাই সরকারকে অনুরোধ করব আপনারা এদিকটা একটু নজর দিন। যেসব ড্রাইভার মত্ত অবস্থায় থাকে তাদেরকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করুন, কারণ তাদের জন্য 8-5টা সাধারণ মানুষ বলি হতে যাচ্ছে। আর আপনারাও সজাগ থাকবেন এবং খুব সতর্ক থাকবেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।